রাতের অন্ধকারে কেরোসিনের আলো জ্বালিয়ে ছোট্ট ঘরে বসে পড়াশোনা করত রাহাত। তার বাবা ছিল এক গরিব দিনমজুর। সারাদিন পরিশ্রম করে যে টাকা পেত তার বেশিরভাগটাই এই ছেলের পড়াশোনার জন্য খরচ করত। নিজের জন্য নতুন কাপড় কেনার সামর্থ্য ছিল না, তবুও ছেলের জন্য বই, খাতা আর কোচিংয়ের ব্যবস্থা করতে কখনো পিছপা হয়নি। রাহাতও প্রতিজ্ঞা করেছিল একদিন বড় হবে, বাবার কষ্ট দূর করবে, তার ভাগ্য বদলে দিবে। সময় গড়াতে লাগলো। অনেক কষ্ট আর ত্যাগের পর রাহাত শহরে গিয়ে বড় একটি কোম্পানিতে চাকরি পেল। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। ভালো ফ্ল্যাট, দামি পোশাক, নতুন বন্ধু। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেল তার মন। গ্রামের সেই গরিব বাবাকে সে লজ্জার কারণ মনে করতে শুরু করল। একদিন বাবা ছেলের সঙ্গে দেখা করতে শহরে এলো, পুরনো কাপড়, ক্লান্ত মুখ আর চোখে অজস্র ভালোবাসা নিয়ে। কিন্তু রাহাত অফিসের সামনে বাবাকে দেখে চমকে উঠল আর সহকর্মীদের সামনে তাকে অস্বীকার করে বলল, আমি তাকে চিনি না। বাবা কিছু না বলে চুপচাপ ফিরে গেল। চোখের পানি মুছতে মুছতে শুধু বলল, ভালো থাকিস বাবা। এই কথাটাই ছিল তার শেষ কথা। এরপর কয়েকদিন পর অফিসে বড় একটি মিটিং ডাকা হলো। সবাই জানত আজ কোম্পানির আসল মালিক আসবেন, যাকে কেউ কখনো দেখেনি। রাহাতও উত্তেজিত ছিল, ভাবছিল আজ হয়তো তার পদোন্নতি হবে। কিন্তু দরজা খুলে যখন ভেতরে ঢুকলেন সেই মালিক, তখন রাহাতের পা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে তার সেই গরিব বাবা। কিন্তু আজ তিনি আর সেই দিনমজুর নন, বরং এই বিশাল কোম্পানির মালিক। সবাই সম্মান দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। রাহাতের মাথা নিচু হয়ে গেল, চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল যাকে সে অস্বীকার করেছিল সেই মানুষটাই তাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। বাবা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, আমি চেয়েছিলাম তুই নিজের যোগ্যতায় বড় হবি, তাই নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আজ বুঝলাম তুই বড় হলেও মানুষ হতে পারিসনি। এই কথাগুলো রাহাতের হৃদয়ে ছুরির মতো বিঁধল। সে বাবার পায়ে পড়ে কান্না করতে লাগল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ বাবার চোখে আজ ভালোবাসার সঙ্গে এক গভীর কষ্টও মিশে গেছে। সেদিন রাহাত বুঝেছিল সাফল্য যদি পরিবারকে ভুলিয়ে দেয়, তাহলে সেই সাফল্য কোনোদিন সত্যিকারের সুখ এনে দিতে পারে না। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।